আল্লাহর কেউ দেখে নাই। বিশ্বনবী দেখছে না, বিশ্বনবীও দেখে নাই। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর দেখছেন? বিশ্বনবী বললেন, নূরুন আন্না আরাহু, উনি তো নূর, দেখবো কেমনে? পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন, যা পাওয়ার সব পেয়েছেন, নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন। চিল্লা এখন ঠিক কিনা? সাইয়েদনা জিবরাইলও দেখে নাই। সিদরাতুল মুনতাহা ওনার লাস্ট বর্ডার, ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিবরাইল। নবীদের কাছে আসে, যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে, কিন্তু আল্লাহরে দেখে। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্নালি জিবরিল আছে তুমি আতি জানাহ, জিবরাইলের 600 পাখা আছে। এই সিদরাতুল মুনতাহার একটু উপরে যাইতে চাইলে এর 600 ডানারে আগুন দিয়ে জ্বালায় দিবে। কে? কেউ দেখে নাই। আল্লাহ তখন কোটি কোটি জান্নাতীদের সামনে পর্দা উঁচু করে নিজের নূরের তাজাল্লির ফোকাস দিবেন। জান্নাতীরা বসে আছে দেখার জন্য, পাগলের মতো এমনি আছে সবাই। তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না, এক মুহূর্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর আউলিয়া গাউস কুতুব সকলের পায়ে ভক্তি রেখে আজকে বাংলাদেশে এক হারামখোর বক্তার বিরুদ্ধে কিছু কথা বলবো। এই হারামখোর বক্তা বর্তমানে একটা বক্তব্য দিয়েছে, আমার দয়াল নবী মেরাজে গিয়ে আল্লাহ পাককে দেখে নাই, এই বক্তব্য দিয়েছে। বিগত দিনে এই হারামখোর জুলুমবাজ এই বক্তা আমার নবীর শানে বেদবিমূলক অসংখ্য কথা বলেছে। মা খাদিজার শানে খারাপ অসংখ্য মন্তব্য করেছে, মা আয়েশার শানে অসংখ্য খারাপ মন্তব্য করেছে। যে মন্তব্যগুলো আপনারা না বললে বুঝতে পারবেন না, সেহেতু এই কথাগুলা বলাও আমার জন্য গুনার কাজ। তারপর আপনাদের জানার জন্য বলতেছি, মা খাদিজাকে বলেছে বুড়ি ছিল, তালাক্কা মহিলা ছিল, অনেকগুলা সন্তান জন্ম দিয়া আমার নবীর কাছে বিয়ে হয়েছে। নাউজুবিল্লাহ। মা আয়েশা ইনটেক্ট ছিল, যদি কোনো সন্তানের সামনে তার মার নামে যদি বলা হয় তার মা ইনটেক আসল, তাহলে এই একটা সন্তান কিন্তু এই কথাটা সহ্য করতে পারবে না। কিন্তু আমার নবীর স্ত্রী মা আয়েশা, তার শানে এই হারামখোর বক্তা এই কথা বলেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্খ ছিল, সে কোনো কামাই রোজগার করে নাই, মা খাদিজার সম্পদ বৈশা খাইতো। আমার নবী কাউবয় ছিল, মানে রাখাল ছিল। এই হারামখোরের বাচ্চায় এই কথা বলেছে। আর ইদাকির বর্তমানে এই কিছুদিনের মধ্যে বর্তমানে বলেছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গিয়েছে, মেরাজের যে ঘটনা বলি আমরা জানি, নবী বালা মেরাজে গিয়ে আল্লাহর সাথে দেখাই করতে পারে না, আল্লাহর বালা সে দেখেই নাই। এই হারামখোরের বাচ্চায় বলতেছে। তাহলে ও হাদিস বাইর কইরা হাদিসের কথা বলে বলতেছে যে আমার নবীকে, নবী আল্লাহ পাককে দেখে নাই। আল্লাহ পাক পবিত্র কালামে বলে দিয়েছে, সূরা নিসার 152 নম্বর আয়াত, আল্লাহ এবং নবীর মধ্যে তোমরা পার্থক্য করিও না। যারা আল্লাহ এবং নবীর মধ্যে পার্থক্য করে না তাদেরকে আল্লাহ পাক পুরস্কার দিবেন। কোরআন আল্লাহ পাক এই কথা বলে দিয়েছে। সূরা নিসার 50 নম্বর আয়াতেও আল্লাহ পাক বলে দিয়েছে, তোমরা নবী এবং আল্লাহর মধ্যে পার্থক্য করিও না, যদি পার্থক্য করো তোমাদেরকে আযাবে নিক্ষেপ করা হবে। তাহলে এই হারামখোরে বলতেছে আমার নবী আল্লাহরই দেখে নাই। আর আমার নবী, আমার দয়াল নবী আর আল্লাহর মধ্যে তো কোনো পার্থক্যই নাই। লালন ফকিরের কারণে বলেছে, যেই মুর্শিদ সেই রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। আরে নবীর হাতে হাত দিলে আল্লাহর হাতে হাত দেওয়া হয়। আর এই কানা মোল্লা, হারামখোর মোল্লা যে 1 ঘন্টা বয়ান করে লক্ষ লক্ষ টাকা হাদিয়া নেয়, একটা জুলুমবাজ,
কারণ 1 ঘন্টার মজুরি কখনো 5 লক্ষ টাকা হয় না, 2 লক্ষ টাকা হয় না। এরা এইরকম হারামখোর, এই হারামখোর মাতাল মোল্লারাই একমাত্র আমার নবীর শানে, আমার নবীর স্ত্রীর শানে বেয়াদবি বলে, বেয়াদবিমূলক কথা বলে, আমার নবীর শানে বেয়াদবি করে। আরে ও হলো একটা কামলা, কামলার বাচ্চায় কামলার গোষ্ঠীয়ে বলে আমার নবী রাখাল ছিল। আর আমি যদি কামলা হই, আমার নবীকে তো বলা যাবে না, আমার নবীর শানে কথা বলা যাবে না। আমাদের সাধারণ মানুষের শানে যে কথা প্রযোজ্য, আমার নবীর শানে ওই কথা প্রযোজ্য না। আমার মায়েদের শানে, আমাদের স্ত্রীদের শানে যে কথা প্রযোজ্য, নবীর স্ত্রী, নবীর মা, নবীর সন্তানের শানে ওই কথা প্রযোজ্য না। এই মূর্খ, এই জাহেল, এই কামলার বাচ্চায় বলা শিক্ষিত, আর এদের শানে বেদবিমূলক কথা বলে। কিসের শিক্ষিত? এই তারা কিসের শিক্ষিত? নাম ঘটেছে শিক্ষিত, খ্রিস্টানের টাকা পকেট বোঝায়, ইহুদির টাকা তাদের পকেট বোঝায়, আর বাংলাদেশের মুসলমানের রিমান্ড অংশ করতেছে। সাবধান হয়ে যা, আল্লাহর গজব তাদেরকে ধরতে কিন্তু আল্লাহ পাক দ্বিধা করবে না। আল্লাহ পাকের গজব কিন্তু তাদের উপর আসবেই, কারণ তোরা আমার নবীর সম্মানের উপর আঘাত করেছ। আমার নবীর সম্মানের উপর আঘাত করা মানে স্বয়ং আল্লাহ পাকের সম্মান আঘাত করা। আর যে ব্যক্তি নবীর সম্মান আঘাত করবে এবং নবীর ওয়ারিস আল্লাহর ওলিদের সম্মান আঘাত করবে, তাদেরকে কিন্তু আল্লাহ ছাড়বে না। কারণ মৃত্যুর সময় যারাই বিগত দিনে নবীর শানে, নবীর স্ত্রীদের শানে, আহলে বায়াতের শানে যারাই বেয়াদবি করেছে, আল্লাহর ওলিদের শানে যারাই বেয়াদবি করেছে, তাদের মৃত্যু কিন্তু খুব শান্তিতে হয় নাই। কারো ঠ্যাং বের হয়ে যায়, কারো মুখ বের হয়ে যায়, কারো হাত পাও বাঁকা হইয়া যায়, এরা কিন্তু শান্তিতে মরতে পারে না। আর এই বর্তমানের যে হারামখোরেরা সমাজের মধ্যে, এই হারামখোরদেরকে বলতে চাই আপনারা সতর্ক হয়ে যান, বেয়াদবিমূলক আচরণ থেকে আপনারা বিরত থাকেন। এই বলেই আজকের কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।